সাকিবের যদি মনে হয় কিনা যে গল্প তার চরিত্রটা তাকে ভালো লাগছে, নিয়মিত ভাবে আমাদেরকে ছবি ভালো বানাতে হবে, সেটা প্রচার ভালো করতে হবে। এবার যদি আমার চরিত্রটা যদি আমার ভালো লাগে তো ওয়াই নট। হ্যালো দর্শক, সবার কি অবস্থা? আশা করি অনেক ভালো আছেন। আজকে এমন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা হয়তো শুনলে আপনারা অবাক হয়ে যেতে পারেন। বাংলাদেশের দর্শকরা এবং কলকাতার দর্শকরা তারা সবাই একজোট হয়ে শুধু দেব, জিৎ এবং শাকিব খানকে কোনো এক সিনেমায় দেখতে চাচ্ছে। তো এ বিষয় নিয়ে দেবকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছিলেন যে যদি প্রযোজক এবং পরিচালক মনে করে তাহলে কেন নয়, কারণ যদি শাকিব খানকে গল্প দেওয়া হয় আর তাতে যদি তার পছন্দ হয় তো তিনি করবেন, আর আমাকেও যদি দেওয়া হয় আমিও পছন্দ হলে করব। একটা গল্প লিখতে হবে, যদি ভালো গল্প হয়, যেমন সাকিবের যদি মনে হয় কিনা যে গল্প তার চরিত্রটা তাকে ভালো লাগছে, এবার যদি আমার চরিত্রটা যদি আমার ভালো লাগে তো ওয়াই নট। দেবকে আরও প্রশ্ন করা হয় যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা সুসম্পর্ক ছিল, কিন্তু এখন ফাটল ধরা ধরা ভাব। তো এই বিষয় নিয়ে আপনার যদি কোনো বক্তব্য থাকে তাহলে বলতে পারেন। আমার কথা হচ্ছে কি, এমন একটা দুটো দেশ, তাদের বন্ধুত্ব এত গভীর, এখানে মানুষের আপ্যায়ন এত ভালো। বাংলাদেশ অনেকবার গিয়েছে এবং সবসময় বলি আপ্যায়ন নিয়ে তো বলেছি। আর মনে হয় একটা সময়ের ব্যাপার, দু দেশই শান্তি চায় এবং আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করি যেন দুটো দেশই যেন ভালো থাকুক, শান্তি থাকুক এবং বন্ধুত্ব যেটা ছিল সেটা যেন অটুট থাকুক। শাকিব খানের সঙ্গে তো ইদিকা পালের এর আগে প্রিয়তমা সিনেমাটা হয়েছে এবং অনেক অনেক বেশি রেসপন্স পেয়েছে এবং ইদিকা প্রশংসিত হয়েছে দুই বাংলাতেই। তো আপনার সঙ্গে খাদান সিনেমাটার সম্পর্কে ইদিকা পালের যুক্ত হওয়ার বিষয়ে আপনি কি বলবেন? এটাকে আমি অনেক আগে সাইন করেছিলাম, তখন আমি প্রিয়তমা রিলিজ হয়নি। আমরা যখন কাস্টিং করছিলাম তখন ওর ছবিটা দেখি এবং আমার যে চরিত্রটা দরকার ছিল সেটাও ফিট করে। তো আমি আমার অফিসকে বলে ওকে ফোন করি, সে কেম, আমাদের ডিরেক্টর যাকে আমাদের টিম আছে একটা কাস্টিং, তার দেখে মনে হচ্ছে না ভালো, এবং আজকে আমি না পুরো বাংলা বলছি ভালো। বাংলা এবং কলকাতার সিনেমা কিভাবে বিশ্ব বাজারে হলিউড এবং বলিউডের সিনেমার মতো ছড়িয়ে দেওয়া যাবে এ সম্পর্কে আপনার যদি কোনো বক্তব্য থাকে? নিয়মিত ভাবে আমাদেরকে ছবি ভালো বানাতে হবে, সেটা প্রচার ভালো করতে হবে এবং এট দ্য এন্ড অফ দ্য ডে দর্শক যেটা ভালো লাগবে, দর্শকের যেটা ভালো লাগবে সেটাকে মাথায় রেখে ছবিগুলো বানাতে হবে। খুব ভালো, তোমরাই তো দেখতে পাচ্ছ খাদান টু ডেফিনেটলি দেশ থেকে, বাইরে থেকে, এবং ফার্স্ট আমাদের ইন্টারন্যাশনাল শো হলো, এখান থেকেও খাদান টু নিয়ে যেভাবে আওয়াজ হচ্ছে বা যেভাবে চাইছে দর্শক, এক্সাইটেড। আই এম শিওর যে ইনশাআল্লাহ ভালো হবে। বাংলাদেশে খাদান মুক্তির পরিকল্পনা আছে? আমার ইচ্ছে আছে, যেটা তুমি বললে ডেফিনেটলি আমাদের একটা তো দুটো দেশের একটা চুক্তি আছে, বাংলার ছবিও এখানে রিলিজ হবে, মানে সেটাকে আরো সহজ হলে ডেফিনেটলি আমরা রিলিজ করতে পারবো, ওপার বাংলা এখানে রিলিজ করতে পারবো।